ভালোবাসার মানুষকে ৩ ঘন্টার মধ্যে কিভাবে পাগল করতে পারবেন, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং তার উপর একটা তদবিরও দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আমরা জানি ভালোবাসা আল্লাহর এক বিশেষ নিয়ামত। তবে অনেক সময় প্রিয়জনের সাথে মনের মিল স্থাপন করা বা হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করা কঠিন হয়ে পড়ে। ইসলামের ছায়ায় আমরা এমন কিছু আমল করতে পারি যা আমাদের আন্তরিক দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করার একটি পন্থা। আজ আমরা একটি সহজ এবং ফলপ্রসূ আমল শিখব, যা পবিত্র কোরআন ও সুন্নাহের আলোকে প্রমাণিত। তবে মনে রাখবেন, এই আমলটি অবশ্যই হালাল উদ্দেশ্য এবং আন্তরিকতা সহকারে করতে হবে। তো আমরা সরাসরি আমলের দিকে প্রস্তুত নিই। আমল করার আগে আমরা কি করব? প্রথমে ওযু করতে হবে। ওযু করে আপনি এমন এক নির্জন স্থানে বসবেন যেখানে আপনার মনোযোগটা বা বিঘ্নিত হবে না। মানে কি করবেন? ওযু করে ভালো করে ওযু করে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে আতর খুশবু লাগিয়ে মানে নির্জন স্থানে বসবেন, যাতে আপনার মনোযোগটা বিঘ্নিত না হয়। সেই জায়গায় বসে আপনি প্রথমে কি করতে হবে? 7টা বিট লবণের টুকরো নেবেন। আমি বিট লবণের ছবিটা আমি উপরে দিয়ে দিব। 7টা বিট লবণের টুকরো নেবেন, তারপরে ওইগুলোকে সামনে রাখবেন। রাইখা 3 বার দরুদ ইব্রাহিম পড়বেন। 3 বার দরুদ ইব্রাহিম পড়িয়া সূরা ইয়াসিনের 58 নং আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, এই আয়াতটাকে 818 বার তেলাওয়াত করিয়া এই 7টা বিট লবণের উপরে আপনি দম করবেন। তারপরে আপনি শেষের দিকে আবারও 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আপনার আমল কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এই আমল করার আগে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই আমলের মধ্যে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করে। তারপরে আমলের শেষে আপনি আল্লাহর কাছে সরাসরি আবেদন করবেন। এই আয়াত পাঠ করার পরে বা যখন এই আয়াত আপনি পাঠ করবেন, তখন আপনি মন খুলে বলবেন, হে আল্লাহ, আমার প্রিয়জনের সাথে হৃদয় মিল করিয়ে দিন, আমাদের মধ্যে ভালোবাসা ও সম্মান বাড়িয়ে দিন, আমাদের সম্পর্ক যেন আপনার সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আমল করার সময় পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহই আপনাকে সাহায্য করতে পারেন, আর হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। সম্পর্কটাকে মজবুত করার জন্য ধৈর্যশীল হতে হবে এবং প্রিয়জনের প্রতি সদয় আচরণ করতে হবে। আমি শেষ দিকে এতটুকুই বলবো, প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ভালোবাসা একটি পবিত্র অনুভূতি। আমাদের প্রিয়জনের হৃদয়ে জায়গা তৈরি করতে চাইলে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং তার নির্দেশিত পথ অনুসরণ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তার ভালোবাসায় ছায়ায় রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের আদর্শে পথ চলার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।